একটা স্বরূপ না? তাই তো রে, ও তো সাহেব হয়ে গেছে। ও সাহেব হয়ে যেটা গেছে, একসময় তো পড়াশোনা করেছি। চল চল গিয়ে দেখি ও আমাদের চিনতে পারে নাকি। কিরে স্বরূপ, কেমন আছিস? কি রে, চিনতে পারছিস না? আমরা তোর বন্ধু, চিনতে পারছিস না? তোরা সেই ভিখারি, ভিখারি থেকে গেলি। আমাকে দেখ, এই দেখ আমার গাড়ি, এখনো 4-4টে গাড়ি আছে। তোদের মতো ছোট লোকদের সঙ্গে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। যা যা, পালা। নামো তো। এই দাঁড়াও তো। কি হলো? দেখো তো, ওই ছেলেটা আমার দিকে বাজেভাবে তাকাচ্ছে। কই, কোন ছেলেটা? ওই তো পেছনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ওই ছেলেটা। চলো তো গিয়ে দেখি। আপনি তো খুব অসভ্যতামি করছেন। আসলে আমি তোমাকে খুব পছন্দ করি। এই, তুই পছন্দ করিস মানে? ওটা আমার বউ। কিসব বলছেন আপনি? আমি ঠিকই বলেছি, তুমি কত সুন্দর। আর এই চাষার সঙ্গে থাকো কি করে? এই, তুই কি ভাবছিস তোর গাড়ি দেখে আমার বউ তোর প্রেমে পড়ে যাবে? গাড়ি? এ তো শুধু একটা গাড়ি, এখনো 4-4টে গাড়ি আছে আমার কাছে। বড় বাড়ি, টাকা পয়সা, কোনো কিছু অভাব নেই আমার। আমার সাথে আসলেও রাজরানী হয়ে থাকবে। তুই যতই টাকা পয়সা গাড়ি দেখাস, আমার বউ তোর দিকে ফিরেও চাইবে না। আর আমার সঙ্গে আসলে গাড়ি বাড়ি টাকা পয়সা অ্যাশ করে সারা জীবন কাটাবে। এই, তুই বাজে বকিস না, যা তো এখান থেকে পালা। তুমি কি এই গরিবের সাথ ছেড়ে রাজরানী হতে চাও? হ্যাঁ, আমি তোমার সাথে যাবো। আমারও তো ইচ্ছা হয় ভালো খাবো, ভালো করবো, নিজস্ব গাড়িতে ঘুরবো। এই, কি বলছো তুমি? আমি তোমায় এত ভালোবাসি, আর তুমি টাকা গাড়ি দেখে ওর সাথে যাবে? এত লোভ তোমার? এই, তুই ওকে কি সুখ দিবি রে? এই, আমি যা সুখ দেবো সেই সুখের কোনো মূল্যই হয় না। এই, এসব কথা এখন কিছুই হবে না, এখন টাকাই সব। যার টাকা আছে তার সব আছে, বুঝলি? দেখো, তুমি আমার ছেড়ে যেও না, আমি তোমার জন্য দিনরাত পরিশ্রম করবো। তুমি যতই পরিশ্রম করো না কেন, কোনোদিনও গাড়ি কিনতে পারবে না। ও বেবি, ওর কথা কান দেন তো, চলো গাড়িতে বসো। হ্যাঁ, বেবি, চলো। লোভে পড়ে যাচ্ছ যাও, কিন্তু একদিন ঠিকই তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে।